हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। ভোরবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি আর মা দুজনে বসে গেছি খাবার বানাতে। এখানে আমি লুচি বেলছি আর মা এদিকে আলুর দম বানাচ্ছে। আমি এবার এক এক করে লুচিগুলো ভেজে নিচ্ছি। ভিডিও শুরুতে দোলনার ক্লিপটা দেখে তোমরা অনেকেই ভাবতে পারো যে আমরা ঘুরতে যাচ্ছি কোনো পার্কে, কিন্তু না, আমরা ঘুরতে যাব একটা খুব সুন্দর জায়গায়। কোথায় ঘুরতে যাচ্ছি আমরা সবাই মিলে সেটা জানতে হলে ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। তাহলে সঙ্গে থাকো আর দেখতে থাকো। আমরা সবাই স্নান করে বেরিয়ে পড়েছি। আমি আগে যাচ্ছি আর পেছনে এসো মা আর ভাই আছে, আর বাবা এই যে সামনে মাম্পোকে নিয়ে যাচ্ছে। আমরা নরেন্দ্রপুর থেকে ট্রেনে উঠে পড়েছি বারুইপুর যাওয়ার উদ্দেশ্যে। আর এখানে ট্রেনে উঠে মাম্পো ঘুমিয়ে পড়েছে আর ট্রেনে প্রচণ্ড ভিড় হয়েছে। এই যে দেখো তোমরা সবাই। বাইরের পরিবেশটা শুধু তোমরা একবার দেখো, কুয়াশায় ঢাকা সবুজ পরিবেশ। সকালবেলা এরকম পরিবেশ দেখতে কার না ভালো লাগে। এখন ট্রেন ঢুকছে বারুইপুর স্টেশন। আমরা ট্রেন থেকে নেমে পড়েছি আর এখন উঠছি আমরা সবাই অটোতে। এইদিকে অটোতে ওঠার পর মাম্পোর ঘুম ভেঙে গেছে। এই যে মার কোলে মাম্পো বসে আছে। বারুইপুরের এখানে ফলের পাইকারি বাজার বসে। এখানে কত ফল বিক্রি হচ্ছে, কামরাঙা, পেয়ারা, আরও কত কি। আমরা অটো থেকে নেমে পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে। এটাই হলো আমাদের সেই গন্তব্যস্থল, শ্রী স্বামীনারায়ণ মন্দির, কলকাতা। আজ অযোধ্যায় শ্রীরামের মন্দির প্রতিষ্ঠা হচ্ছে। সেখানে যাওয়া আমাদের পক্ষে সম্ভব ছিল না, তাই আমরা আজ চলে এলাম শ্রী স্বামীনারায়ণের মন্দিরে। এখানে রামের মূর্তি ছাড়াও আরও অনেক দেবদেবীর মূর্তি আছে। এই মন্দিরের আরেকটা নাম হলো পৈলান মন্দির। আমরা খুব ভালো সময় এই মন্দিরে এসে পৌঁছেছি। এই মন্দিরে ঢোকার একটু পরেই শুরু হয়েছে শ্রীরামের পুজো।
চারিদিকটা দেখো কতটা সুন্দর। এদিকে মাম্পো দুই দিদুনের হাত ধরে গুটি গুটি পায়ে হাঁটার চেষ্টা করছে। এটা হলো মন্দিরের বাইরে থেকে পুরো ভিউটা। এই মন্দির সংক্রান্ত সম্পূর্ণ ভিডিও পেয়ে যাবে আমার ট্রাভেলের যে চ্যানেলটা আছে সেই চ্যানেলে। মন্দিরের একপাশে ছিল ক্যান্টিন, একটা ফুড স্টল, একটা গিফটের দোকান, আর ছিল টয়লেট। আর অন্য পাশে হচ্ছে একটা ছোট্ট মাঠ, সেই মাঠে ছিল বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন রকমের জিনিস। এই হলো পুরো মাঠের ভিউটা। মাম্পোকে ওর মামা যখন ওকে এখানে বসিয়ে চড়াচ্ছিল তখন ও খুব মজা পাচ্ছিল, আর আমি ওকে চড়ালাম এই দোলনা। আর মাম্পো দাদু চড়াচ্ছে স্লিপ। মন্দির থেকে বেরিয়ে আমরা এখন করছি টিফিন, যেটা আমরা বাড়ি থেকে বানিয়ে এনেছিলাম। লুচি আর আলুর দম খাওয়ার পর এখন আমরা সবাই মিলে খাচ্ছি চা। আমি তেমন চা পছন্দ করি না, কিন্তু যা ঠান্ডা পড়েছিল তাই ভাবলাম এক ভাঁড় চা খাওয়া যেতেই পারে। খাওয়া দাওয়ার পর আমরা আবার রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। মন্দিরের সামনে থেকে আমরা অটোতে উঠেছিলাম, আর এখন আমরা আমতলা অটো স্ট্যান্ডে নেমে যাচ্ছি জুলপিয়ার অটো ধরবো বলে। আমতলা থেকে আমরা উঠে পড়েছি জুলপিয়া যাওয়ার অটোতে। তারপর জুলপিয়াতে নেমে ওখান থেকে আবার অটো ধরে আমরা যাব হচ্ছে বারুইপুর স্টেশন। অটো থেকে নেমে আমরা এবার যাচ্ছি স্টেশনে। এরই মাঝখানে মাম্পু আমার কোলে ঘুমিয়ে পড়েছে আবার। আমরা চলে এসেছি বারুইপুর স্টেশন। এখন আমরা আছি ট্রেনে, আর মাম্পুর ঘুম ভেঙে গেছে আর কিরম করে ফোনের দিকে দেখছিল দেখেছো তোমরা। আমরা সবাই বসেছি, কিন্তু দাদা একমাত্র বসেনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। এখন সবাই ফ্রেশ হয়ে বসে আড্ডা দিচ্ছি গোল মিটিং করে। এখন আমরা করছি ডিনার, সিদ্ধ ভাত, আলু আর গাজর সিদ্ধ। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। টাটা।